নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনার 17 তারিখ। আজকে ভোর ভোর উঠে গেছি। আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আপনাদের সারপ্রাইজ, কারণ বলে দিলে তো ঘোরার আর সেটা মজাটাই থাকবে না। তো আজকে আমরা অনেক ভোর ভোর উঠে গেছি। প্রায় বলতে পারেন আপনারা 4টের সময় উঠে গেছি। 5টার মধ্যে ঘর থেকে বেরোতে হবে, না হলে হবে না, কারণ 6টা 10-এ আমাদের ট্রেন। কোথায় যাচ্ছি ভাবছেন? এত ভোর ভোর উঠে কোথায় এরা যাচ্ছে ঘুরতে? এটা যদি সারপ্রাইজ না রাখি তাহলে আর কি মজা বলুন। তো চলুন, দেখতেই পাচ্ছেন সারা রাস্তাটা কুয়াশা। আর অভিজিৎ আপনার খুব আস্তে আস্তে ড্রাইভ করছে, কারণ জোরে ড্রাইভ করা যাচ্ছে না। এই পাশে ও পাশে গাড়ি দেখা যাচ্ছে না। কোনো কোনো জায়গায় খুব বেশি কুয়াশা, আবার কোনো কোনো জায়গায় খুব কম। তো আমরা নিউ দিল্লি স্টেশনে চলেই এসেছি, প্রায় কাছাকাছি। অভিজিৎ অ্যাকচুয়ালি গাড়িটা ওর অফিসে রাখবে, রেখে ওখান থেকে একদম বেশি না, ওই 10 মিনিটের মতন, 5-10 মিনিটের রাস্তা ওর অফিস থেকে স্টেশন। তো এই জাস্ট ওদের অফিসে যাব, গাড়িটা রাখা হবে, রেখে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। স্টেশনে চলে এসেছি, এসে আমাদের সিটে বসে গেছি। আর এই যে বলতে না বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা, আপনাদের কি বলবো। এক তো কুয়াশা, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই পার থেকে ওপার কিছু দেখাই যাচ্ছে না, সবাই ঠান্ডায় কুকু করছি। আর যেখানে যাচ্ছি সেখানেও যে কতটা ঠান্ডা আছে না আছে কিছু বুঝতেও আমি কিন্তু পাচ্ছি না। তো শীতের জামা কাপড় তো নিয়েছি, দেখা যাক। আর এই দেখুন, মা, আমি, ওইদিকে অভিজিৎ তো ঘুমিয়েই পড়েছে। মা, আমি এখানে, আর এই আদিও ঘুমিয়ে পড়েছে বেচারা। এত ঠান্ডা, তার মধ্যে কী করবে, সে ঘুমিয়ে পড়েছে। আর আমি আর মা বসে বসে গল্প করছিলাম, আমি একটু ভিডিওই বানিয়ে নিই। তারপরে এই ভিডিও বানাচ্ছি, কথা বলছি দেখে আদিও একটু একটু শুনে শুনে উঁয়া করে জবাব দিচ্ছে। বললাম, কি ভিডিওতে আসবি না? বলছে আসবো আসবো, তোমরা ভিডিও করো। অভিজিৎকে ডাকলাম, কিন্তু সে আর কোনো সাড়া দেয়নি, সে ঘুমিয়েই পড়েছে। মা বলে ছেড়ে দে। আর এই দেখুন, সে কি আর বসে থাকতে পারে ওরকম? ভিডিও বানাচ্ছি, ভিডিওতে তাকে আসতেই হবে। এই দেখুন, হ্যালো করছে আপনাদেরকে। আর যেখানে যাচ্ছি সেটা আপনার ওই 4 ঘন্টা 4.5 ঘন্টার আপনার লাগবে সেখানে যেতে। খিদেও পাচ্ছে, একটু পরেই খাবার চলে আসবে, খেয়ে নেবো। একটু আগে চা দিয়ে গেছিলো, চা খেলাম আমরা। একটু পরে খাবার দেবে। আর দাঁড়ান, বাইরের অবস্থাটা দেখাই আপনাদেরকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা? এপার থেকে ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, কীরকম ঠান্ডা। কে বলবে বলুন তো? এখন 6:45 আপনার বেঁচে গেছে, 7টা বাজতে যায়। বাইরেটা দেখছেন কীরকম ঠান্ডা। আর ওই পারটা জানেন তো, সর্ষের ক্ষেত আছে। যদি পরিষ্কার হয় আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। অনেকটা দূরে আমি দেখছিলাম যে সর্ষের ক্ষেতগুলো একটু পরিষ্কার দেখা যাচ্ছে। তো আবার ভিডিওটা করি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সর্ষের ক্ষেতগুলো, পুরো হলুদ, চারিদিকটা সবুজ আর হলুদে পুরো মিশে গেছে। এরা তো সব ঘুমোচ্ছে, আমি বসে বসে ভিডিও বানাচ্ছি, এদিক ওদিক দেখছি। কেন, একটা নতুন জায়গায় যাওয়ার একটা এক্সাইটমেন্ট একটা তো আছেই, আনন্দ। কি দেখবো, কি আছে। এই দেখুন কি সুন্দর, দেখুন চারিদিকটা হলুদ। আর পেছনটা দেখতে পাচ্ছেন পাহাড়, কি সুন্দর পাহাড়। আমাদের অবশ্য ট্যুরটা একদিন, মানে 1 নাইটে। আর পরের দিন কি আমাদের ভোর ভোর আবার ট্রেন আছে। কেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে টুরে সেদিনকে ফেরাটা একদম সম্ভব নয়। কতক্ষণ কোথায় কি লাগবে কেউ বলতেও পারবে না। যার জন্য আমরা আজকে রাতটা থেকে পরের দিনকে আমাদের ভোরবেলা ট্রেন আছে, আবার সেই একই টাইমে 6:10 সেই ট্রেনে আমরা উঠে আসবো। আদিকে আর মাকে ডেকে ডেকে দেখাচ্ছে, কি দেখো পাহাড়। এই কুয়াশা একটু কাটার পরে আপনার দেখা যাচ্ছে। তো যেখানে আমাদের আসার আমরা চলে এসেছি। এবার জাস্ট ট্রেন থেকে নামবো, হোটেলে যাব, জাস্ট রেডি হব, হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি আর কোন জায়গায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার নেক্সট ভিডিওটাতে আপনারা দেখবেন।
আর এটা একটু সাসপেন্ড রইল। এবার ভিডিওটাকে আমাকে শেষ করতে হবে, নাহলে পরের ভিডিওটা আমি বানাতে পারবো না। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা আমার ইউটিউব দিয়ে দেখছেন এই ভিডিওটা প্লিজ প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই অপেক্ষায় থাকবেন, কারণ আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট ভিডিওটা, মানে এইটারই নেক্সট ভিডিওটা আমি আপলোড করছি। কেন একটু রেডি করতে একটু সময় লাগবে, যেহেতু অনেক জায়গায় ঘুরেছি তো সেগুলোর ভিডিওটা আপলোড করতে হবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়।